আমাদের জার্নির আর কিছু ওই 1 ঘন্টা বাকি আছে। আর দেখাচ্ছে 28-30 কিলোমিটার, মানে সোনপ্রয়াগ বাস স্ট্যান্ড। যদি সোনপ্রয়াগ বাস স্ট্যান্ডে প্রপার যায় তাহলেই কিন্তু 1 ঘন্টা লাগবে। যদি সীতাপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে যায় তাহলে একটু কম লাগবে। তো এবার উঠে গেছে পুরো, আমরা অনেকটা উপরে উঠে এসেছি। আর সবচেয়ে বড় কথা, এখান থেকে কিন্তু আমি বরফের পাহাড় দেখতে পেয়েছি। তো বন্ধুরা, এই রাস্তা দিয়ে আমরা এলাম। এই দিক থেকে কিন্তু সীতাপুর থেকে হেঁটে আসার রাস্তা। এখানে ময়ূক দাঁড়িয়ে আছে, একটুখানি দাঁড়িয়েছি আমরা। কেন না, এই হলো সোনপ্রয়াগের মার্গ, দেখো। আর এই দেখো সোনপ্রয়াগের পার্কিং। তো গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আর ঘড়িতে সময় আপডেট 3:35। আমি কিন্তু এখন আছি হরিদ্বারের রাহি হোটেলের সামনে, যে বাস আড্ডা আছে, প্রাইভেট বাস আড্ডা, এখান থেকে যে প্রাইভেট বাসগুলো ছাড়ে সেখানে আছি। আর আমাদের যে বাস সেটা কিন্তু হরিদ্বার থেকে ছেড়ে সোনপ্রয়াগ যাবে আজকে ভোর 4টের সময়, ঠিক আছে। এটা প্রথম বাস এই রুটের, দেবভূমি ট্রাভেলসের। তো এই বাসে করে আমি আর আমার ভাই ময়ূক যাব হরিদ্বার থেকে সোনপ্রয়াগ। তারপর আমাদের জার্নি সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড হয়ে বাবা কেদারনাথের ধামের দিকে কিন্তু কন্টিনিউ হতে থাকবে। তো এটা কত নম্বর এপিসোড আমি জানি না, আমি সম্ভবত এডিট করতে করতে বুঝতে পারবো। তো বাসের ব্যাপারটা সম্বন্ধে তোমাদের 2-4 কথা বলে দিই। সেটা হচ্ছে যে যদি তোমরা রেড বাসের বায়া বুকিংটা করো, দেখো এখানে কাউন্টার আছে, তোমরা ফিজিক্যালি এসে এখানে প্রেজেন্ট থেকে বুক করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তবে ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা করেছি সেটারই এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে আমি রেড বাস থেকে বুক করেছি আমার বাড়িতে বসে অনলাইনে, ঠিক আছে। তো রেড বাসের অ্যাপ থেকে বলো বা ওয়েবসাইট থেকে বলো, তোমরা করতে পারো। করার পরে অবভিয়াসলি তোমার কাছে যে মেসেজ থেকে পারচেস করেছো টিকিটটা, সেখানে যে নাম্বার থেকে পারচেস করেছো সেখানে মেসেজ আসবে। সেখানে কিন্তু সমস্ত ডিটেলস মেনশন করা থাকবে, মানে বাসের নাম্বার বলো, ড্রাইভারের নাম বলো, তারপরে আরেকজন যে হেল্পার থাকবে তার যে নাম, এবং বাসের টাইমিং, এই সমস্ত কিছু একটা সার্টেন টাইমে জার্নি শুরু হওয়ার ঠিক একদিন আগে তোমাদেরকে মেসেজ করে দেবে যে দেবভূমি ট্রাভেলস আছে তাদের তরফ থেকে। আর রেড বাসের টিকিট কাটার পরে সাথে সাথে মোবাইলে তো তোমার SMS নোটিফিকেশন চলেই আসবে। তো এই দুটো জিনিসের কমিউনিকেশনের ব্যাপার আছে, যেটা কিনা আমার ঠিকঠাক লেগেছে, আমি ভালোই বলবো। এবং তার পাশাপাশি গতকাল অর্থাৎ 10 তারিখ রাত্রিবেলা ওই 8টা-9টা নাগাদ আমার কাছে ফোন আসে একটা আননোন নাম্বার থেকে। আমি ফোনটা ধরে বুঝতে পারি যে এটা দেবভূমি ট্রাভেলসেরই একজন এজেন্ট ফোন করেছেন। ফোন করে উনি বললেন যে আমরা যাচ্ছি কিনা লিটারালি। তো আমরা বললাম হ্যাঁ আমরা যাচ্ছি। তো বললেন যে 4টের সময় বাসের বুকিং আছে তো সোনপ্রয়াগের। আমরা বললাম হ্যাঁ। বললো 2টো বুকিং? আমরা বললাম হ্যাঁ, আমি আর আমার ভাই। তো বললো ঠিক আছে। ওরা এইভাবে কিন্তু বুকিংটা কনফার্ম করে এটা জানার জন্য যে তোমার সিটটা তুমি ছেড়ে দিচ্ছ কিনা বা তুমি যাচ্ছ কিনা, তোমাকে এক তো অ্যালার্ট করার জন্য, আর সেকেন্ডলি যদি তুমি না যাও সেক্ষেত্রে তোমার টাকাটা রিফান্ড করা হবে। এবার পার্সেন্টেজে কত সেটা রেড বাসের অ্যাপ্লিকেশন অনুযায়ী তুমি রিফান্ডটা পাবে যদি সেখান থেকে কাটো, আর যদি অফলাইনে কাটো রিফান্ড কত পাবে এক্স্যাক্টলি সেটা আমার জানা নেই। আর আমি তোমাদেরকে বলবো যে এই দেবভূমি ট্রাভেলসের সার্ভিস আমার ঠিকঠাক লাগছে এ পর্যন্ত। কারণ ড্রাইভারের সাথে আমি কমিউনিকেট করলাম, তারপরে যে অ্যাটেন্ডেন্ট ছিল তার সাথে আমার ফোনে কথা হলো গতকাল রাত্রে, যেরকম বললাম। তো আমার অল গুড লেগেছে, তোমরা এটা ট্রাই করতে পারো। আর বাসে যাওয়াটাই বেশি সুবিধাজনক বলে আমি মনে করি, তার কারণ জনপ্রতি আমাদের ভাড়া কিন্তু মানে সবকিছু মিলিয়ে রেড বাসের মারফত আমার পড়েছে প্রায় 1000 থেকে 1060 এরকম পড়েছে পার হেড। 2x2 বাস, মানে ডান দিকে 2জন বাদিকে 2জন। আর বাসের সাইজ কিন্তু ছোট, লং বডি বাস নয়। তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে যেরকম বাস, একদম এরকম। আমাদের বাসের নাম্বার 7318। তো চলো আপাতত এরপরে বাসের ইন্টেরিয়ারটা ছোট্ট করে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর একটু পুরনো বাস আছে বটে,
তবে কাজ চলে যাবে, অসুবিধা নেই। দুজন পাশাপাশি আছি, কথা বলতে বলতে গল্প করতে করতে চলে যাব। বাকি পাহাড়ে ওঠার পরে কিরকম অভিজ্ঞতা হয় এই বাসে সেটা অবশ্যই তোমাদের সাথে ভাগ করে নেবো। দেখো, এটা হচ্ছে হোটেল রাহি, ঠিক আছে? এবার তোমাদেরকে আমি দেখাই এই হোটেল রাহির কাছে এই যে চওড়া রাস্তাটা। তো আমাদের ভারত সেবাশ্রম সংঘ কিছু এদিকে আছে, রেলওয়ে স্টেশনটা কিন্তু এদিকে, আর বাসগুলো দুদিকেই দাঁড়িয়ে থাকে। তোমরা তোমাদের বাসের নাম্বার দেখে একবার খুঁজে নেবে যে তোমার বাসটা কোন ফুটে দাঁড়িয়ে আছে। আমাদেরকে বলা হয়েছিল রাহি হোটেলের অপোজিট থেকে ছাড়বে, বাট হয়তো পার্কিং ওরা পায়নি, তো ওরা কিন্তু এখান থেকে ছাড়ছে। এটা আমাদের বাস, চলো আমি তোমাদেরকে দেখাই। তো এই হলো আমাদের বাস বন্ধুরা, 7318 UK 14P A7318। এটা আমাদের বাস দেবভূমি ট্রাভেলসের। বিশ্বনাথ সেবা, এটা আমাদের বাসের বডি। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, এই বাস ধরার সময়তেই কিন্তু তোমরা এখানেই এই রাস্তার উপরে কিন্তু সাইকেলে করে বিক্রি করছে রেনকোট। তোমরা যদি চাও, ইচ্ছা হয়, তাহলে সেই রেনকোট কিন্তু তোমরা পারচেস করে নিতে পারো। বাট আমি সেটা রেকমেন্ড করবো না। আমি তোমাদেরকে বলবো তোমরা রেনকোট যদি কেনার হয় তোমরা সোন প্রয়াগ থেকে কিনো, কারণ এখানে রেনকোট দামটা যেরকম কম হয়, মানে 50 টাকা করে ওরা বিক্রি করছে এই রাস্তার উপরে, আমার মনে হয় কোয়ালিটিটা একটু খারাপ হবে। কারণ শুনেছি একটা হাতা বড় একটা হাতা ছোট এরকম নাকি ব্যাপার হয়। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো সোনপ্রয়াগ থেকে কিনে নিও, কারণ এমনিও এই বাস চলাকালীন তোমাদের রেনকোট থোড়ি লাগবে, তোমাদের লাগবে গৌরীকুণ্ড থেকে কেদারনাথের পথে। তো তোমরা সোনপ্রয়াগ অথবা গৌরীকুণ্ড থেকে কিনতে পারো। তো বন্ধুরা, আমরা এখান থেকে চা খেয়ে নিচ্ছি 1 কাপ করে। এদিকে দাদার দোকান, দাদা হ্যালো করে দিয়েছে। তো এখানেই যে বাস আড্ডা, এখানেই তোমরা দাদার দোকানটা পেয়ে যাবে। যদি চা খাওয়ার ইচ্ছা হয় অবশ্যই দাদার সাথে একবার দেখা করে চা খেয়ে যাবে তোমরা। চলো, বিস্কুট আছে, জল আছে। বন্ধুরা, পুরীতে সময় এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, মানে এক্স্যাক্টলি 4টেও বাজেনি, মানে 4:57-তে আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে। তার কারণ সিট কিন্তু পুরো মানে ফিল্ড আপ হয়ে গেছে, সিট কোনো কিছু খালি নেই। যেহেতু সিট ভরে গেছে সেই জন্য আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে। আমাদের সিটটা পড়েছে জাস্ট একদম কন্ডাক্টরের যে গেট আছে, মানে যেখান থেকে এন্ট্রি হয় তার পরেই আমাদের সিটটা আছে। লেগ রুমটা দেখে নাও তোমরা, এই লেগ রুম, ঠিক আছে? আমরা পা দিয়ে যাচ্ছি, আর এটা কিন্তু 2x2, মানে আমার এদিকে 2জন আর ডান দিকে 2জন আছে, আর পেছনে 6জন আছে। ছোট বাস, কমফোর্টেবল জার্নি আশা করছি হবে। তো আমরা তো আছেই, তাছাড়া সবাই চা খেয়েছি। আর এমনিতেও আমি একটু আনকমফোর্টেবল সিচুয়েশনে বসে আছি, কারণ এক তো জানলার সামনে ঠান্ডা হাওয়া আসছে, 2 হচ্ছে আমার ব্যাগটা আমাকে কোলে নিয়ে বসতে হয়েছে, কারণ এটা রাখার কোনো জায়গা আমি পাচ্ছি না। আর উপরে যে বাঙ্কার আছে সেটা খুবই একটা ছোট ব্যাগের জন্য, জাস্ট লাইক ভ্যানিটি ব্যাগ, ঠিক আছে? লেডিসদের ভ্যানিটি ব্যাগ অব্দি যেতে পারে, এর বেশি কিচ্ছু যাবে না। মানে ওই ব্যাগ, ওই জায়গাটায় আমি যেহেতু বড় ব্যাগ রাখতে পারবোই না, তো আমি কোথায় রাখবো? আমার পায়ের সামনে জায়গা নেই। আর যেহেতু করিডোরটা খুবই ছোট বা খুবই সরু, তো সেই জন্য সেখানে রাখা সম্ভব নয়, কারণ লোকে যাতায়াত করছে। তো সেই জন্য আমি কোলে নিয়ে বসে আছি। আপাতত দেখি কি করা যায়, যদি বেলার দিকে কিছু ব্যবস্থা করা যায় তো করবো, কারণ এটার মধ্যে এমার্জেন্সি জিনিস আছে আর এটা টিকিতে দেওয়া যাবে না। ঠিক আছে, মোটামুটি এই হলো আমাদের আপডেট। এরপরে কোনো জায়গায় যদি অ্যাট্রাকটিভ কিছু পাই অবশ্যই তোমাদেরকে দেখাবো, আর আলো ফুটলেও অবশ্যই দেখাবো, তখন তো দেখাবো। আর আমি জানি না আমাদের ভিউটা এক্স্যাক্টলি কোন দিকে পড়বে, মানে বাসের বাদিকে পড়বে না বাসের ডান দিকে পড়বে, যেখানেই পড়ুক চেষ্টা করবো দেখানো। এই ভোলা বাবার ছবি, হর হর মহাদেব। তাহলে ভোলানাথের নাম নিয়ে আমাদের জার্নিটা শুরু হলো, বলে হর হর মহাদেব। আচ্ছা, তো বন্ধুরা, পুরীতে সময় আপডেট প্রায় 8:05। দিনের আলো অনেকটাই ফুটে গেছে, অবশ্যই ফুটে গেছে। আর আমরাও দেখতে দেখতে অনেকটা উপরে চলে এসেছি। আর 105 কিলোমিটার মতো বাকি আছে এখান থেকে আমাদের জার্নি। সময় দেখাচ্ছে অ্যাজ পার গুগল ম্যাপ 3 ঘন্টা লাগবে। তো 3 ঘন্টাও যদি লাগে তাহলে 8 আর 3 11, সকাল 11টায় পৌঁছানোর কথা। বাট বাসের যে শিডিউল সেটা কিন্তু 12টা, মানে টিকিটে সেটাই লেখা আছে।
আচ্ছা, আর একটা কথা হচ্ছে, আমরা এখানকার যে শ্রীনগর আছে, উত্তরাখণ্ডের যে শ্রীনগর, যেটা সোনপ্রয়াগের দিকে যেতে পড়ে, বা বলতে পারো সোনপ্রয়াগের অনেকটা আগে অবশ্য রুদ্রপ্রয়াগ পড়ে, রুদ্রপ্রয়াগের দিকে যেতে যে শ্রীনগর পড়ে, সেই শ্রীনগরের দিকে আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। ওয়েদার এখানে মনোরম। এদিকে আমার ভাই ঘুমোচ্ছে, মানে একটু পাওয়ার ন্যাপ নিচ্ছে আর কি। বাসে মোটামুটি সবাই ঘুমোচ্ছে বলতে পারো। যাই হোক, আমি তো এরকম জায়গায় এসে ঘুমানোর কথা ভাবতেই পারি না। আমি সমানে দেখে যাচ্ছি যে এরকম সুন্দর সুন্দর দৃশ্য চারদিকে। রুদ্রপ্রয়াগে বলেছে যে একবার খাবারের জন্য দাঁড়াবে। আর আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে ওয়াশরুম ব্রেক। সেটা হচ্ছে প্রথম 4 ঘন্টা চালানোর পরে কিন্তু ওয়াশরুম ব্রেকটা দিয়েছে, মানে 7টা 10 নাগাদ ওয়াশরুম ব্রেকটা দিয়েছে। 4টার সময় বাস রওনা হয়েছিল হরিদ্বার থেকে। ছেলেদের এক জায়গায় ওয়াশরুম ব্রেক দিল, তারপরে মেয়েদের আরেকটা জায়গায় ওয়াশরুম ব্রেক দিল। যেখানে মেয়েদের ওয়াশরুম ব্রেক দিয়েছে সেই জায়গাটা ঢাকা এবং একটা লিটারলি একটা বিল্ডিং। তো আপাতত অভিজ্ঞতা এই। ভালো যে লাগছে সেটা আলাদা করে বলার কোনো দরকার নেই। লিটারালি ভালো তো অবশ্যই লাগবে, কার না ভালো লাগবে হিমালয়ের বুকে বাসে করে চড়ে বাবা ভোলানাথের নগরী যেতে। তো যেরকম যা কিছু অভিজ্ঞতা করবো সবকিছু তোমাদের সাথে ভাগ করে নেবো। সাথে থাকো, দেখতে থাকো এক্সপ্লোরিং রিলোডেড। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আমি চেষ্টা করছি আমার এই জার্নিতে সমস্ত ডিটেলের সাথে তোমাদের ভিডিও দেওয়ার। আমাদের এই ভ্রমণ কাহিনী কিন্তু ছিল 2025 সালের অক্টোবর মাসের। কাজেই এই ভিডিওটি পুরনো নয়, এবং এরই সাথে আরও একটি কথা বলা বাহুল্য যে হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পৌঁছানোর পথের এই 227 কিলোমিটারের ভ্রমণ কাহিনী আজ কিন্তু দর্শকের কাছে নতুন কিছু নয়। তবুও বলে রাখি, আমরা এই পথে কিন্তু দেবপ্রয়াগ, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ তথা যেখান থেকে কেদারনাথ এবং বদ্রীনাথের পথ আলাদা হয়, তারপরে অগস্ত্যমুনি হয়ে উখি মঠের পথে কিন্তু আমরা পৌঁছেছিলাম সীতাপুর বাস্ট আড্ডা। যাত্রাপথে বিপরীত দিকে আমাদের সিট পড়ায় ব্যাপারটা একটু আনফর্চুনেট ছিল। তার ফুটেজ তুলে ব্যাপারটাকে তাই আর কম্প্রোমাইজ করলাম না, বরং সোজা মূল খণ্ডে প্রবেশ করি। তবে রাস্তায় পথ চলতে চলতে এই সিনিক বিউটিগুলো না তুললেই নয়, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওতে সেই সিনিক বিউটির কিছু অংশ। আশা করি ভালো লাগবে। বন্ধুরা, ধাড়ি দেবী মন্দিরে যাওয়ার পথে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানে আমাদের বাস দাঁড়িয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা এখানে কিছু ব্রেকফাস্ট করব, চা খাবো। আমি দাঁড়িয়েছি এদিকে, এদিকে ময়ূক বাবাজি, একটু হাতটা নেড়ে দাও। ধুয়ো বেরোচ্ছে মুখ দিয়ে। তো বন্ধুরা, এই হলো ম্যাগি। ধাড়ি দেবী মন্দিরের আগে এক জায়গায় দাঁড়িয়েছে, বললাম যেরকম। তো আমাদের বাস কিন্তু এখানটায় দাঁড়িয়ে আছে। এটা আরেকটা বাস, এই বাসটা যাচ্ছে বদ্রীনাথের দিকে। আর হোটেলটা হচ্ছে এটা নেগি দ্য রেস্টুরেন্ট। তোমরা এখানে বসে খেতে পারো, এখানে রাসোইটা আছে, এখানে স্টেরও ব্যবস্থা আছে আমি যা বুঝতে পারছি। ধাড়ি দেবীর মন্দির এখান থেকে কিন্তু ওয়াকিং ডিস্টেন্স আছে। আর এদের ওয়াশরুমটা এইদিকে আছে। এই হচ্ছে ময়ূক, এই ম্যাগি খাচ্ছি আমরা। চলো।
বন্ধুরা, আমাদের জার্নির আর কিছু ওই 1 ঘন্টা বাকি আছে, আর দেখাচ্ছে 28-30 কিলোমিটার, মানে সোনপ্রয়াগ বাস স্ট্যান্ড। যদি সোনপ্রয়াগ বাস স্ট্যান্ডে প্রপার যায় তাহলেই কিন্তু 1 ঘন্টা লাগবে। যদি সীতাপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে যায় তাহলে একটু কম লাগবে, মানে 55 মিনিট মতো কি 50 মিনিট মতো। তো বুঝতেই পারছো, রোদ উঠে গেছে পুরো, আমরা অনেকটা উপরে উঠে এসেছি। আর সবচেয়ে বড় কথা, এখান থেকে কিন্তু আমি বরফের পাহাড় দেখতে পেয়েছি, এবং সেটা অনেক আগে দেখতে পেয়েছি। আর পাশে উনিও বিশ্রাম করছে, ওর আসলে একটু চোখটা লেগে এসছে, স্বাভাবিক ব্যাপার, একটা মনের বাস জার্নি। আর ঘড়িতে সময় আপডেট এখন বাজে 11টা 15। চলো সোনপ্রয়াগ বাস স্ট্যান্ডে নামবো, আর তারপরে একগুলো আনন্দ করবো, কোন হোটেলে চেক ইন করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে ভাগ করে দেবো। বন্ধুরা, ঘড়িতে সময় আপডেট 11টা 15। আমরা এসে পৌঁছালাম গুপ্ত কাশী। আর এখানে প্রচুর গাড়ির কিন্তু স্ট্যান্ড রয়েছে। এই দেখো, গুপ্ত কাশী থেকে তোমরা সোনপ্রয়াগের দিকে যেতে পারো অথবা বদ্রীনাথের দিকে যেতে পারো। এখানে বড় বাজার বা মার্কেট বসে গুপ্ত কাশীতে, এটা সোনপ্রয়াগে যাওয়ার পথে পড়ে। প্রচুর হোটেলের অপশন তোমরা এখানে পেয়ে যাবে। এই বন্ধুরা, আমরা কিন্তু প্রবেশ করে ফেললাম বরফের পাহাড়ের দেশে। বন্ধুরা, ঘড়িতে সময় আপডেট পুরো 1টা বাজে। আর সীতাপুরের যে পার্কিং, সেই পার্কিং এরিয়াতে আমাদের বাস এসে কিন্তু নামালো। আর এখানে ঠান্ডা আছে, তবে এখন প্রচন্ড রোদ, যেহেতু 1টা বাজে, মানে সূর্যি মামা একদম মাথার উপরে। তো বাসের অভিজ্ঞতা খুবই ভালো, মানে আমি বলবো অন টাইম, কারণ মাঝখানে ছোটখাটো মাঝারি জাম ছিল, সেগুলো যদি না থাকতো তাহলে কিন্তু 12টা 10-15-র মধ্যে ঢুকিয়েই দিত। আরও শিডিউল টাইম আছে 12টা। এটা কিন্তু সীতাপুরের পার্কিং স্টপেজ, আর আমার জাস্ট এই দিকটাতে আছে সীতাপুরের পার্কিং। আমি তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাব। আমাদের প্ল্যান আছে এখন হেঁটে হেঁটে এখন সোনপ্রয়াগের দিকে আগে যাব, তারপর ওখানে হোটেল খুঁজে চেক ইন করবো। চলো আস্তে আস্তে যাই। আর বাই দ্য ওয়ে তোমাদেরকে বলে দিই, ট্রলি ব্যাগ আমাদের নামানো হয়ে গেছে, আর আমাদের নিজেদের 2টো পিঠের ব্যাগ ছিল, সেগুলো আমরা কালেক্ট করে নিয়েছি। সমস্ত কিছু ঠিক আছে, আমার শরীরও ঠিক আছে, বাসের অভিজ্ঞতা ওয়াজ গুড। বন্ধুরা, এটা হচ্ছে সীতাপুরের পার্কিং, ঠিক আছে, পাহাড়ে ঘেরা অবশ্যই। আর এই রাস্তাটা চলে গেছে কিন্তু সোনপ্রয়াগের দিকে। প্রচুর হোটেল আছে পার্কিং এর চারপাশে। আর পার্কিং এর নামার রাস্তাটা যেটা ছিল সেটা কিন্তু এইটা। আর আমরা এসেছি ওই দিক থেকে, বাসটা আসছে ওই দিক থেকে আমরা এসেছি, আর এই দিক থেকে পার্কিং এর জন্য যেতে হয়। দেখো বাসটা যাচ্ছে। তো বন্ধুরা, এখানে দোকান আছে, এখান থেকে 2টো রেনকোট নিয়ে নিলাম, 100 টাকা করে পিস। আর আমার জ্যাকেটে একটা চেন ছিঁড়ে গেছিলো, চেনটা সারিয়ে নিলাম। আর তোমাদেরকে বলে দিই দোকানের পজিশনটা কীরকম। একদম রাস্তার ধারে সোনপ্রয়াগ যাওয়ার পথে এই দেখো দোকান।
এখানে তোমার জ্যাকেটের চেন ছিঁড়ে যাক বা ব্যাগের চেন ছিঁড়ে যাক বা রেনকোটের প্রয়োজন পড়ুক, এখানে সারাই হয়ে যাবে। তো এরকম দোকান আছে, তোমরা পেয়ে যাবে। পজিশনটা আমি দেখিয়ে দিচ্ছি। এই রাস্তা তোমাদেরকে সোজা নিয়ে যাচ্ছে সোনপ্রয়াগের দিকে, আর আমি এলাম এই দিক থেকে। দেখাচ্ছি, এদিক থেকে এসে এই দোকানে আমি রেনকোট দুটো নিলাম। এই যে বন্ধুরা, সোনপ্রয়াগের এই পার্কিংটার কথাই তোমাদেরকে বলছিলাম। ভালো করে লক্ষ্য করলে দেখবে নিচে এখানে বাইক দাঁড় করানো আছে। তো যারা বাইক নিয়ে আসছো, আমি বলবো তাদের কোনো চিন্তা নেই, এখানে বাইক দাঁড় করানো আছে। ইভেন এই যে ফ্লোরগুলো আছে, এখানেও কিন্তু বাইক ওঠে যখন বাইকের রাশ একটু বেশি থাকে। আদারওয়াইজ তোমরা দেখে নাও, এটাই কিন্তু বাইক, কার, হ্যাঁ, এগুলোর পার্কিং সোনপ্রয়াগ। আমরা হেঁটে এলাম এই রাস্তা দিয়ে, তোমরা বাইকে করে এলে এই রাস্তা দিয়েই আসবে। তো বন্ধুরা, আগে হোটেলের ইন্টেরিয়ারটা আমি তোমাদেরকে দেখাই। রুম নম্বর 3 আমাদের, এটা কিন্তু সোনপ্রয়াগে। আর এখানে দেখো রুমের ইন্টেরিয়ারটা দেখে নাও ভালো করে। এই রুমটা কিন্তু আমাদের পড়েছে 1000 রুপিস, মানে 1500 টাকা উনি বলেছিলেন। তারপরে 1200, তারপরে 1100, অনেক বার্গেনিং করে এই রুমটা আলটিমেটলি 1000 টাকায় আমি পেয়েছি। আর এখানে দুজনের শোয়ার জায়গা, বুঝতেই পারছো। এখানে একজনের কাঁথা কম্বল সবকিছু দেওয়া আছে, 3 জনের 3টে, যেহেতু ট্রিপল বেডের রুম এটা। আর এইসব জায়গাতে ট্রিপল বেডের রুম এরকমই হয়, মন্দের ভালো আর কি, কারণ লোকে এখানে 1-2 দিন কাটানোর জন্য আসে। আর এই রুমটার একটা যে ব্যাপার আছে বা নিয়ম বলতে পারি, সেটা হচ্ছে যদি কারেন্ট চলে যায়, এই পুরো মার্কেটের যদি কারেন্ট চলে যায়, তাহলে কিন্তু এই রুমে শুধুমাত্র এই এলইডি লাইটটা জ্বলবে, আর ফ্যান অ্যালং উইথ গিজার এটা কিন্তু বন্ধ থাকবে, ঠিক আছে। আর লাইট থাকলে এরা জ্বলবে, ফাংশনাল থাকবে। আচ্ছা, এই হচ্ছে ওয়াশরুম, এটা দেখিয়ে দিই তোমাদেরকে, ঠিক আছে। এই ওয়াশরুম ওয়েস্টার্ন প্যাটার্নে, আমার তো ভালোই লেগেছে, মানে সোনপ্রয়াগের হিসাবে এটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, টু বি অনেস্ট। চলো, এটা নিভিয়ে দিলাম। আমাদের এখানে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, আর রেজিস্ট্রেশন করতে যাবো। এখানে সামনেই আছে রেজিস্ট্রেশনের কাউন্টার, ভেরিফাই করার জন্য। কিছুই না, ওরা এই বারকোডটাকে জাস্ট ভেরিফাই করবে, এই বারকোডটাকে, তারপরেই হয়ে যাবে। দুটো ট্রলি রেখে দিয়েছি, আর বাকি এখানে হ্যাঙ্গার। আচ্ছা, রুম থেকে বেরোলে পরেই যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে, এটা কিন্তু রেজিস্ট্রেশন করার জন্য এনকোয়ারি কাউন্টার। এখানেই লাইন দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করে আসা পেপারগুলো শো করে কিউআর কোডগুলো ভেরিফাই করতে হবে, তারপর ওটা তোমাদের ছেড়ে দেবে। যারা করে আসনি অনলাইন, তারা এখানে গিয়ে আধার কার্ড নিয়ে গিয়ে, অরিজিনাল আধার কার্ড নিয়ে গিয়ে এখানে রেজিস্ট্রেশন করিয়ে আসতে পারো। তারপরে ওরা তোমাদেরকে একটা হার্ড কপি দেবে, সেটা নিয়ে তোমরা যাত্রা শুরু করবে বাবা কেদার ধামের দিকে। আচ্ছা, এইদিকে কিন্তু গৌরীকুণ্ড, আর আমরা এসেছি এদিক থেকে, ঠিক আছে। এদিকে কিন্তু সোনপ্রয়াগ পার্কিং, সীতাপুর পার্কিং অ্যান্ড ব্লা, ঠিক আছে। আর পেছনটা পুরো পাহাড়, বুঝতেই পারছো। আর এই যে বিল্ডিংটা রয়েছে, এর উপরে কিন্তু ডরমিটরি থাকার ব্যবস্থা, মানে একসাথে থাকার ব্যবস্থা। নিচে কিন্তু ক্লোকরুম রয়েছে, ইভেন কিছু খাবারেরও দোকান রয়েছে। অবশ্যই আমাদের ইচ্ছা আছে নিরামিষ খাবো পুরো ট্রিপটাতে। তো ঘড়িতে সময় আপডেট 1:45, চেকিং করতে করতে সত্যি দেরি হলো, তার কারণ আমরা বাস থেকে নামার পরে কিন্তু হেঁটে এলাম। ট্রলি নিয়ে হেঁটে আসা একটু মুশকিল, আর আমাদের টোটাল হাঁটতে হলো কিছু ওই 1100 মিটার মতো, 1100-1200 মিটার মতো। এই ময়ূক, আমরা এখন যাচ্ছি রেজিস্ট্রেশনটা ভেরিফাই করাতে, তাই তো? চলো। আর আমাদের প্ল্যান আছে রেজিস্ট্রেশন ভেরিফাই করানোর পরে আজকেই কিন্তু একটু পরে গিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা ড্রেস চেঞ্জ করে চলে যাব গৌরীকুণ্ডর দিকে। আর আমি এখানে যে ওনার আছেন শর্মাজি, ওনার থেকে শুনলাম এখান থেকে গৌরীকুণ্ড যাওয়ার যে শেয়ার ক্যাব, যেটা একটু হাঁটলে পাওয়া যাবে, সেটা সবসময় অ্যাভেলেবেল, যেটার ভাড়া কিন্তু জনপ্রতি 50 টাকা করে, বোলেরো যেটা লং বডি। চলো ভেরিফাই করতে যাই আমাদের রেজিস্ট্রেশনের হার্ড কপিগুলো। আচ্ছা, ওই আমাদের রুম, ওদিকে সোজা, ওখান থেকে হেঁটে আমরা এই এলাম। চলো, নামার ব্যবস্থাটা অত্যন্ত স্মার্ট লাগলো আমার, কোনো ঝঞ্ঝাট নেই, একদম খুল্লা। চলো, এই হচ্ছে রেজিস্ট্রেশন কাউন্টারের এন্ট্রিটা। এখানে তোমরা রেজিস্ট্রেশন করে নিতে পারবে। এই রেজিস্ট্রেশন করানোর পরে তোমরা সোজা এদিকে চলে যাবে তোমাদের যাত্রার দিকে। চলো, আমাদের ভাই ময়ূক চললো রেজিস্ট্রেশনটা ভ্যালিডেট করাতে। এখানে রেজিস্ট্রেশন ভ্যালিডেশন হচ্ছে।
বন্ধুরা এখান থেকে আমরা বেরোলাম, রেজিস্ট্রেশনের কাজ আমাদের মানে ভেরিফাই করানোর কাজ আমাদের হয়ে গেল। এটা কিন্তু গৌরীকুণ্ডের রাস্তা, ঠিক আছে। আপাতত কাজ এখানে সম্পন্ন। নেক্সট কাজ যা করব সবকিছু ইনফরমেশন তোমাদেরকে দেবো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তো বন্ধুরা আমরা হোটেল থেকে বেরোলাম, ঘড়িতে সময় আপডেট ওই 2:35 এরকম বাজে। এটা কিন্তু সোনপ্রয়াগের মার্কেট, এখানে সেই সমস্ত জিনিস পাওয়া যায় যেটা ট্রেকিং এর জন্য তোমাদের প্রয়োজন পড়বে, ঠিক আছে। এখানে জ্যাকেট আছে, এখানে শাল আছে, এখানে টুপি আছে, আর উলিকটের বিভিন্ন জিনিস আছে, মানে যেগুলো গরম কাপড় বলা হয়, সোয়েটার আছে, সবকিছু আছে। লাগলে এখান থেকে তোমরা কিন্তু পারচেস করে নিয়ে যেতে পারো। এটা পুরোটা সোনপ্রয়াগের মার্কেট, হোটেল আছে এবং সে সমস্ত কিছু আছে যেগুলো তোমাদেরকে অলরেডি আমি বললাম। সাথে কিন্তু ক্লোক রুমও তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে, এবং মেডিকেল স্টোরও আছে। আচ্ছা এবার আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি সোজা, দেখাচ্ছি। আমরা যাচ্ছি এদিকে, এক সেকেন্ড, এদিকে আমরা যাচ্ছি। এটা হচ্ছে গৌরীকুণ্ডর দিক। ময়ূক, গৌরীকুণ্ডর দিক। এদিক থেকে তোমরা যদি দেখো, এটা কিন্তু মন্দাকিনী। তো এই সেই নদীর খরস্রোতা স্রোত, আর এইদিকে আমরা এখন চলে যাব। চলো। মানে সত্যি বলতে আমার নিজের চোখে বিশ্বাস হচ্ছে না, ফাইনালি আমি এসে পৌঁছালাম সোনপ্রয়াগ গৌরীকুণ্ডে। তো বন্ধুরা ওই রাস্তাটা থেকে আমরা হেঁটে এলাম, ঠিক আছে। দেখো এই ব্রিজটা পার হলেই কিন্তু গৌরীকুণ্ড যাওয়ার ট্যাক্সি স্ট্যান্ড তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা যেরকমটা তোমাদেরকে বলেছিলাম, আমাদের বোলেরোতে উঠতে হবে, লং বডি বোলেরো। আমরা উঠে পড়েছি, সাথে এক ভাইও আছে। তো গাড়ি পুরো ফুল হয়ে গেছে। পেছনে যদিও তিনজন 6জন নেয়, আমি পেছনে আছি আর কি, মানে যেটা কাটা সিট। আমার এদিকে 2জন, আমার অপোজিটে 3জন, ঠিক আছে। আর এদিকে মোটামুটি গাড়ি ভর্তি আছে। এখন যেহেতু অড টাইম, তাই একদম প্যাকটা ভর্তি নেই। 5 কিলোমিটার জার্নি করে আমরা গিয়ে পৌঁছবো গৌরীকুণ্ডের সামনে। তারপর আমাদের ওখানে আবার স্নান ছেড়ে তারপর আমরা একইভাবে আবার রিটার্ন করবো আমাদের হোটেলের দিকে। হর হর মহাদেব। বন্ধুরা আমরা নেমে পড়লাম এখানে গাড়ি থেকে। এই ছিল আমাদের গাড়ি, এই বোলেরো। এখানে দেখো লাইন লেগে গেছে, মানে জ্যাম লাগে এখানে মাঝে মধ্যে, তো সেই জন্য গাড়ি দাঁড়িয়ে গেছে। আর এই হলো খরস্রোতা মন্দাকিনী নদী। নদী বয়ে চলেছে, দেখে নাও, অনেকটা নিচে। আর এই দিক দিয়ে গাড়ি আসছে, এসে এখানে দাঁড়াচ্ছে। চলো আমরা এগিয়ে যাই গৌরীকুণ্ডর দিকে। গাড়ি আমাদেরকে অ্যাকচুয়ালি অনেকক্ষণ আগেই নামিয়ে দিয়েছে। আমি এখন যে দেখতে পাচ্ছি কাছাকাছি 1 কিলোমিটার আগে নামিয়ে দিয়েছে। তো হেঁটে হেঁটে যাচ্ছি, চারদিকে দোকান আছে, দেখাচ্ছি তোমাদের। দেখো জল, জুসের দোকান, খাবারের দোকান, ম্যাগির দোকান, লাঠি পাওয়া যায় ওঠার জন্য। এখানে ইভেন রুমের জন্য ব্রোকার যারা আছে তারা আসছে, বাট যেহেতু আমাদের লাগবে না সেই জন্য আমি না করে দিচ্ছি। অবশ্যই আরো হেঁটে অনেকটা যেতে হবে। ফাইনালি আমরা এসে পৌঁছলাম গৌরীকুণ্ড বন্ধুরা। ওই রাস্তা দিয়ে আমরা হেঁটে এলাম গৌরীকুণ্ড। ওই যে এন্ট্রি পয়েন্ট যেটা বললাম, ওখান থেকে হেঁটে তোমরা এই সিঁড়ি দিয়ে যদি আসো, এদিকে কুণ্ডটা, এই রাস্তা দিয়ে তোমাদেরকে এই রাস্তা ধরে ধরে কুণ্ডর দিকে চলে যেতে হবে। দেখো মন্দাকিনী নদী, খরস্রোতা নদী বয়ে যাচ্ছে। চলো আমরাও যাই বন্ধুরা। ফাইনালি আমরা এসে গেলাম গৌরীকুণ্ডর যেখানে স্নান হয়, একদম সেখানে। কুণ্ড আমার পেছনেই আছে। তার আগে তোমরা খরস্রোতা মন্দাকিনী নদীর দর্শন করে নাও। এই যে কুণ্ড। চলো বন্ধুরা আমরা স্নানটা সেরে নিই, স্নান ছাড়ার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? চলো বন্ধুরা, এই ছিল কুণ্ড। কুণ্ডতে স্নান আমাদের সমাপ্ত।
আমাদের কুণ্ডুর স্নান সমাপ্ত, এবার আমরা হোটেলের দিকে ফিরে যাব। ঠিক আছে, চলো। বন্ধুরা, এই হলো সন্ধেবেলা সোনপ্রয়াগ বাজারের অবস্থা। দেখো চারিদিকে আলো রোশনাই, আর খাবারের দোকান আছে, ক্লোক রুম আছে, হোটেল আছে, জ্যাকেটের দোকান আছে, তারপরে ট্রাভেল এজেন্সিদের কিছু মানে কনসালটেন্সিগুলো আছে যারা ট্রাভেল প্রোভাইড করে। পুরোটা আমি তোমাদেরকে যদি 360 দেখাই, এখানে প্রচুর হোটেল আছে। এই দিকটা মেইনলি হোটেলগুলো আছে, মানে প্রাইভেট হোটেলগুলো। আমরা যেটাতে থাকছি সেটা হচ্ছে এইটা লক্ষ্মী বলে, ঠিক আছে। মানে এই রোর মধ্যেই একটা আমাদের আছে, এক্স্যাক্টলি এখন পয়েন্ট করে দেখাতে পারছি না, বাট আছে, এর মধ্যেই আছে। তোমরা এখানে কিন্তু বাজেটে ভালো হোটেল পেয়ে যাবে। সন্ধেবেলা সোনপ্রয়াগ মার্কেটের অবস্থা আমি দেখিয়ে দিলাম। খাওয়া দাওয়ার সমস্ত আইটেম পাবে, চা তো পাবেই। তো একটা দিন যদি তোমাদের হাতে থাকে, সোনপ্রয়াগ মার্কেটটা একবার এক্সপ্লোর করে কিন্তু যেতে পারো, একটা ভালো স্মৃতি তৈরি হবে।